আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের থিওরাম 4 রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টারের স্টেট অ্যান্ড প্রুফ দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। আর্কিমিডিয়ান প্রপার্টি এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক বেশিবারই আসছে, এটা দেখা যাচ্ছে আর কি। তো আমরা আজকে এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ইজি একটা থিওরাম এবং ছোট একটা থিওরাম, বাট খুব ইম্পর্টেন্ট। স্টেট অ্যান্ড প্রুফ দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। তো স্টেটমেন্টটা দেখি আসলে কি বলে। স্টেটমেন্টের কথাগুলো হচ্ছে এরকম যে ইফ এক্স বি আ পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এক্স নামক একটা নাম্বারকে তারা পজিটিভ রিয়েল নাম্বার ধরবে, অ্যান্ড ওয়াইটাকে এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার ধরতে পারে। ইট ক্যান বি পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, জিরো, rational, irrational, it can be anything. Then তাহলে যদি x একটা পজিটিভ রিয়েল নাম্বার হয় এবং y একটা যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে there exists, তাহলে এমন কিছু একটা থাকবে। কি থাকবে? a positive integer, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। পজিটিভ ইন্টিজার মিন ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করছি। দ্যাট মিন্স n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, such that যেন এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে পজিটিভ রিয়েল নাম্বার x কে মাল্টিপ্লাই করলে সেই মানটা বড় হবে দেন এনি রিয়েল নাম্বার y। অর্থাৎ x যদি একটা পজিটিভ নাম্বার হয়, পজিটিভ রিয়েল নাম্বার হয় যে কোনো, আর আমার n টা যদি হয় একটা পজিটিভ ইন্টিজার, তাহলে সেই n এর সাথে x কে মাল্টিপ্লাই করলে সেটা গ্রেটার দেন y হবে সবসময়, বা nx ইজ গ্রেটার দেন y। এই ব্যাপারটাকে আমাকে আসলে প্রমাণ করতে বলছে। এটাকে আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার বলা হয়। ওকে, তো আমরা প্রমাণে আসি। প্রমাণে আমাদের শর্তের ভিতরে এক্স, ওয়াই এবং এন এর যে পরিচয়গুলো দেয়া আছে আমরা সেগুলোকে লিখব। সেগুলোর ভিত্তিতে দুইটা কেস আসবে আমাদের, বা দুইটা টাইপ আসবে। সেই দুইটা টাইপে আমরা এই থিওরিটাকে প্রমাণ করব। প্রথম কথা, ধরে নিচ্ছি বা লেট এক্স বিলংস টু পজিটিভ রিয়েল নাম্বার। আমরা জানি পজিটিভ রিয়েল নাম্বারের সেটকে আমরা আর এর উপরে প্লাস সাইন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এক্স পজিটিভ রিয়েল নাম্বার, সেটা এখানে বলা ছিল, ওই অনুযায়ী আমরা লিখলাম। এরপরে এন হচ্ছে এই যে স্মল এন দেখতে পাচ্ছি, স্মল এনটা হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যার ভেতরের এলিমেন্ট। এটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা অথবা কাউন্টিং নাম্বার, মানে 1 2 3 4 5 6 করতে করতে ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা কিন্তু এই যে এনটা দেখতে পাচ্ছ, এই এনটা কিন্তু আবার কোনো বাউন্ডেড অ্যাবভ সেট না, মানে এর কোনো আপার বাউন্ড নাই, একেবারে সীমানা ইনফিনিটি পর্যন্ত। আর ইনফিনিটি কখনো টাচ করা যায় না, সুতরাং এটা কোনো সীমানা হতে পারে না, তাই না? এরকম আর কি। তো আমরা এন এর পরিচয় লিখলাম। পরে বলা হয়েছিল এখানে ওয়াই ইজ এন এ রিয়েল নাম্বার, তো আমরা লিখলাম ওয়াই ইজ এন এ রিয়েল নাম্বার। পজিটিভ নাকি নেগেটিভ এগুলো কিছুই বললাম না, শুধু রিয়েল নাম্বার বললাম। তাহলে ওয়াই যদি শুধু যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে ট্রিকোটমি ল, এটা আমরা পড়ছি কমপ্লিট অর্ডার এক্সিওমে পড়ছিলাম। অর্ডার এক্সিওমের ভিতরে যে ট্রিকোটমি ল আছে, যে ওয়াই যদি রিয়েল নাম্বারের সমান হয়, মানে রিয়েল নাম্বারের উপাদান হয়, তাহলে এটা 0 এর থেকে বড় হবে, অথবা 0 এর থেকে ছোট হবে, অথবা 0 এর সমান হবে, যে কোনো একটা। এটা ছিল ট্রিকোটমি ল। অথবা যদি আমরা দুইটা সংখ্যা নিয়ে বলি যে এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এক্স এর সাথে ওয়াই এর রিলেশনটা এমন হতে পারে, হয়তো এক্স বড় হবে ওয়াই এর থেকে, নয়তোবা দুইটা সমান হবে, নয়তোবা এক্স এর মানটা ছোট হবে, এরকম আর কি। এগুলোকে ট্রিকোটমি ল বলে। তো তিনটা শর্ত আমরা এখান থেকে বের করলাম। বাই ট্রিকোটমি ল উই হ্যাভ ওয়াই ইজ লেস দ্যান 0 অর ওয়াই ইকুয়াল টু 0, অথবা ওয়াই ইজ গ্রেটার দ্যান 0। বোঝা গেছে? তো এখন এই তিনটা শর্তের ভিত্তিতে আমরা nx ইজ গ্রেটার দ্যান 0, এটাকে গ্রেটার দ্যান y, এটাকে আমরা প্রমাণ করব। কেস নাম্বার 1, y is less than 0, অথবা y is equal 0, অথবা সরাসরি বলতে পারি y is less or equal 0। দেখো, কেস নাম্বার 1, when y is less than 0 or y equal to 0, সুতরাং দুই থেকে লিখতে পারি y less or equal 0। এখান থেকে ঘুরিয়ে লিখলে 0 is greater or equal y, মানে সাইডটাকে চেঞ্জ করে লিখলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমাদের কিছু কথা বলা ছিল, যেমন সিন্স, মানে যেহেতু আমার কোয়েশ্চেনে বলা ছিল এক্স ইজ পজিটিভ রিয়েল নাম্বার, এক্স এর মানটা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, গ্রেটার দ্যান 0। আচ্ছা, আর এনটাকে বলা হয়েছিল ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, অর্থাৎ এন এর মানটাও কিন্তু ধনাত্মক, এন এর মানটাও ধনাত্মক, এক্স এর মানটাও ধনাত্মক।
কারণ আমি বলতে পারতেছি যে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে n এবং x কে মাল্টিপ্লাই করলে যে মান পাবো সেটাও ধনাত্মক, সুতরাং nx ইজ গ্রেটার দেন 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বরে দেখতে পাইতেছি y এর মানটা 0 এর থেকে ছোট, আবার 2 নম্বরে দেখতে পাচ্ছি nx এর মানটা 0 এর থেকে বড়। তার মানে 1 নম্বর এবং 2 নম্বর থেকে আলটিমেটলি আমরা বলতে পারতেছি nx এর মানটা y এর থেকে বড়। তো nx ইজ গ্রেটার দেন y, এটা এই ট্রিকোটমি ল এর প্রথম দুইটা শর্তের ক্ষেত্রে বা প্রথম শর্তের ক্ষেত্রে আমরা এটাকে প্রমাণ করে ফেললাম। এটা এখানে প্রমাণ হয়ে গেছে। এখন বাকি আছে আমাদের আরেকটা শর্ত y ইজ গ্রেটার দেন 0, এটাকে আমরা কেস 2 তে গিয়ে প্রমাণ করব আর কি। তো এখানে এটাকে আবার ইকুয়াল সাইন ভাবিও না, ইটস নট ইকুয়াল সাইন, এগুলো আমি প্রমাণের সাথে বোঝানোর সাথে দিছি আর কি। তো আমরা দ্বিতীয় কেসে যাই। সেখানে বলা হয়েছে when y is greater than 0, y এর মানটা যখন 0 থেকে বড়। তো আমরা এটাকে প্রমাণ করব কন্ট্রাডিক্টরি প্রুফের মাধ্যমে, মানে ওই স্টাইলের মাধ্যমে। দ্যাট মিন্স আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করা লাগবে সেই জিনিসটাকে আমরা ভুল ধরে নিব, মানে আমরা সাপোজ বা এজিউম করে নিব আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা ভুল। এরপরে আমরা এটা দেখাবো যে আমরা যে সাপোজিশনটা করলাম বা আমরা যে অ্যাজাম্পশনটা করলাম সেই অ্যাজাম্পশনটা আসলে ভুল ছিল। আমি এখানে ধরলাম nx ইজ গ্রেটার দেন y, এটাকে ফলস বলছি। পরে দেখলাম যে আমি যেটাকে ফলস বলছি এই অ্যাজাম্পশনটা ভুল ছিল। তার মানে কি এটা ট্রু, আমাকে এইভাবে প্রমাণটা করা লাগবে আর কি। তো অ্যাজাম্পশন করলাম বা অ্যাজিউম করলাম। তো যেহেতু আমাদের কন্ডিশন y ইজ গ্রেটার দেন 0, তো আমরা অ্যাজিউম করলাম nx ইজ গ্রেটার দেন 0 গ্রেটার দেন y ইজ ফলস, কারণ আমাকে এটাই ট্রু প্রমাণ করা লাগবে। এই জন্য আগে ফলস ধরে নিছি, তারপরে দেখাবো এটা ভুল, তার মানে এটা ট্রু হবে তখন। তাই এটাকে ফলস ধরে নিলাম, তারপর আমরা দেখি কিভাবে আমরা এটাকে ভুল প্রমাণিত করব। তো nx ইজ, তাহলে nx ইজ গ্রেটার দেন y, এটা যদি ফলস হয়, nx এর মানটা y এর থেকে বড়, এটা যদি ফলস হয়, তাহলে ট্রু কোনটা, মানে ওই অনুসারে বা এই শর্ত অনুযায়ী কোনটা সম্ভব? nx এর মান y এর থেকে বড় হওয়া সম্ভব না, তার মানে কোনটা সম্ভব? nx এর মানটা ছোট হবে অথবা সমান হবে y এর। এই জন্য লিখতে পারি nx ইজ গ্রেটার দেন y, এটা যদি ফলস হয়, এটা আমরা অ্যাজাম্পশন করলাম, এটা যদি ফলস হয় তাহলে nx ইজ লেস অর ইকুয়াল y হবে, এটা হচ্ছে ট্রু। ওই মানে এই কথা অনুযায়ী এটা ট্রু হওয়ার কথা। তারপর দেখবো কাহিনী কি হয়। তাহলে nx ইজ গ্রেটার দেন y, লেস দেন y, এটা এখানে লিখলাম, যেখানে n এর পরিচয় হচ্ছে all the n বা for all n belongs to set of natural number or n। এরপর আমরা এখান থেকে n টাকে রেখে দিয়ে x টাকে এই পাশে নিয়ে আসছি, অথবা উভয় পক্ষে x দিয়ে ভাগ করছি, তাহলে এখানে y বাই x আসতেছে for all n set of real number বা element of real number। তাহলে এই যে শর্তটা, এই শর্তটা কিন্তু আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে আমার এই n এর মানটা, মানে এই ন্যাচারাল নাম্বারের সেট n, সেই n এর প্রত্যেকটা উপাদানকে আমরা স্মল n দিয়ে প্রকাশ করছি। সে আমি বললাম 1 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এই সেটের প্রত্যেকটা উপাদানকে আমি কি দ্বারা প্রকাশ করলাম? n দ্বারা প্রকাশ করলাম। এখন ওরা বলতেছে যে সেই n এর মানটা নাকি যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু থেকে, হইতে পারে সেটা y বাই x আর সামথিং, যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু থেকে ছোট অথবা তার সমান। অর্থাৎ এই সকল n এর মান নির্দিষ্ট একটা সংখ্যা থেকে ছোট। সকল n এর মান মানে ন্যাচারাল নাম্বারের সেটের সকল n এর মান নির্দিষ্ট একটা সংখ্যা থেকে ছোট। এখন এই শর্তটা কখন সম্ভব হয়? যদি আমার এই nটা একটা বাউন্ডেড অ্যাবাভ সেট হয়, তাহলে একটা আপার বাউন্ড থেকে সবগুলো ভ্যালু ছোট হবে, তাই না? বাট আমার এখানে তো এটা ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে, দ্যাট মিনস এখানে কোনো আপার বাউন্ড নাই। অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বার n এটা কোনো বাউন্ডেড অ্যাবাভ সেট না। যদি বাউন্ডেড অ্যাবাভ সেট না থাকে তাহলে এই কন্ডিশন কোত্থেকে আসলো? মানে এটা কোত্থেকে আসলো যে n এর মানটা ছোট হবে y বাই x এর থেকে, মানে y বাই x টাকে আমি আপার বাউন্ড বলতে পারবো? এটা তো সম্ভব না। তাহলে n ইজ গ্রেটার লেস অর ইকুয়াল y বাই x, এখান থেকে বোঝা যাইতেছে যে y বাই x ইজ দ্য আপার বাউন্ড অফ n। কিন্তু আমরা জানি কি n ইজ নট এ বাউন্ডেড অ্যাবাভ সেট। তার মানে এখানে যে ব্যাপারটা পাইছে এটা একটা ভুল জিনিস বা একটা মিথ্যা জিনিস। বাট সেট অফ ন্যাচারাল নাম্বার n ইজ নট এ বাউন্ডেড অ্যাবাভ সেট। সুতরাং আমরা কি বলতে পারি? আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। আমরা যে ধরে নিছিলাম nx ইজ গ্রেটার দেন 0, এটা ফলস, এই অ্যাজাম্পশনটাই ভুল ছিল। অর্থাৎ nx ইজ গ্রেটার দেন 0 এই অ্যাজাম্পশনটা আমাদের ট্রু ছিল। মানে nx ইজ গ্রেটার দেন 0 এটাকে যে ফলস ধরছিলাম, এই কন্ডিশনটা বা ইনইকুয়ালিটি আসলে সত্য। তাহলে আমরা বলতে পারি nx ইজ গ্রেটার দেন y। তাহলে এটা সেকেন্ড কেস, আর আমাদের এটা ছিল ফার্স্ট কেস। তাহলে এই দুইটা কেসের মাধ্যমে আমাদের এই থিওরেমটা প্রমাণ করা লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।